সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে কাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান কারণ রাজাবের বন্ধু বান্ধব সবাই তারে বুঝাইছে কিন্তু কোনো কাজ হইতেছে না সবাই ফিল্ম আছে এই জন্য আমজনতা নামছে আমজনতাই তার পদত্যাগ ঠেকাবে ইদানিং দেখছি ওই যে আমিন মেম্বার আমার দিকে কেমন করে জানি তাকায় আমিন মেম্বার তোমার দিকে নজর দিছে ওরে হালার তো হালা ওর চক্ষু দুইটা উড়েই হাম একটা কনফার্ম থাও তুমি ওর চক্ষু দুইটা আঙুল দিয়ে খোঁচাই হার উড়েই হালাম আচ্ছা ঠিক আছে তোমরা এখন যাও আমি বুঝতে পারছি আমি পদত্যাগের বিষয়টা 7 দিনের জন্য স্থগিত করলাম দাদু ভাই তুমি এগিয়ে চলো দাদু ভাই তুমি এগিয়ে চলো ওম্মা 10,000 টিয়া কোনো টিয়া হইলো নি টিয়া দিয়ে আমরা কিয়া কইমু হ্যাঁ কি কিনতে হারমু বিয়ার বাজারে আর আন্নে একটা কেন কইলেন এত বড় একটা ঘটনা ধামাচাপা দেন হলে বুঝি 10,000 টাকা দিবেন কবির ভাই আপনার বডিগার্ড আপনি দেখে আপনি বলে সম্বোধন করছেন ও আঙ্কেল আপনার তরিকা তো কোনো কিছু পয়সা নিতে পারছি না কোন মতলব আমার মাথায় নিচ্ছেন বলে কি রে ঝিলি আমগো বাড়িতে যেতেছস না তোরা বাড়িতে যাইতাম আমার মন চান আমার ভাল লাগে না এর লেগে আমি যাই না কেন ইচ্ছা করবো না কেন আমরা তোরা কিছু করছি আপনাদের বাড়িতে তো হেতি আত্মীয়তার কোনো মূল্যায়নে পায় না এটা লাই যাইতে চায় না হ্যাঁ নাফি যাই তুই রে কি কইলি এই মিছা কথা কস কেন আমি তোরে কোনোদিন কইছি যে আমার খালার বাড়িতে আমি কোনো আত্মীয়তার মূল্যায়ন পাই না আমার আদর করে না বা আমার কোনো সমস্যা হয়েছে এইসব কি কস না কস ফালতু কথা সঞ্জিলিক নাফিসের কাছে না করে নাফিসা অন্য থেকে কথাটা কইতো না আমরা এগুলো ভালো করেই বুঝি একদম হাসা কথা কইছেন আপা আরে জিলিক তুই তো আরে কইছস যে তোর খালার বাড়িতে গেলে তোর আত্মীয়তার কোনো মূল্যায়ন করে না তোর আদর করে না তোর এই করে না তোর সেই করে না এটা নাই না তুই যাইতেছ আচ্ছা এই তোর আমি এই কথা কোনদিন কইছিলাম কইছি 100 বার কইছি যা কইছি তো কইছি অন কি করবি হ্যাঁ আমি জীবনে ভাবছিলাম তুই আমার বান্ধবী হয়ে এসেরা আমার একটা মনের কথা তুই এমনি ফাঁস করে দিবি আমার বোনের সামনে আয়া ফাজিলের ফাজিল তো বড় বেঈমানের বেঈমান তুই যে এমনি বেঈমানি করবি তোর লগে আমার আর কোনো কথাই নাই আরে জিলিক শোন তোর বান্ধবীরে বেঈমান বলার দরকার নাই আমি তোর কথা কিছুই মনে করি নাই আরে ভাইজান আমগো বড় না আমগো মাঝে মধ্যে শাসন করে কুসুমরও বকে আমারও বকে তোরও বকা দিছে আর তুই খালি রাগ করস আচ্ছা তোর খারাপ লাগলে ভাইজান আমি কমু এরপর থেকে তোর আর বকাই দিব না হয়েছে আরে বড় ভাই লাগে বেদবি করলে বড় ভাই তো কদ্দুরা দমকদম কি করতে হারে এটা লে এত রাগ করে কি আছে এত ভাব দাস কিনলে আক্কর একটা চটকারে দিব ফাজিল আমার লগে মাস্টারি করতে আইবি না হেন তোর হলে রিসোর্টে ঘুরতে এবার বলেছে হয়েছে অনেক রাগ করছস জিলিক আর রাগ করিস না আর আমগো বাড়িতে চল তোর ঠান্ডা শরবত বানাই খামু রাগ ঠান্ডা করে ফেলাবি নাফিসা তুমিও চলো আরে আফা খালার বাড়ি হচ্ছে জিলিকের আই কি হেতরে তুই যাইতে পারিনি কোন চাই এই স্যার তোরই খালার বাড়ি আমার কোনো খালার বাড়ি নাই আই শিউলি তুই নাফিজারে লয়ে যা লয়ে গিয়া তাইলে শরবত বানাই খাওয়া লেবু দা কস লয়া বিট লবণ দিয়া শরবত খাওয়া ঠান্ডা পানিতে যা আরে বাপরে ঝিলিক তোর লগে আমি কথাই পারবো না তোর রাগ ঠান্ডা হলে তুই আসিস আমগো বাড়িতে আমি গেলাম এই নাফিসা আসি ইরে জিলিক তোর কিন্তু শিউলি আবার লাগে একটা ব্যবহার করা উচিত হয় নাই তোর লাই তো আই শরম পাই গেছি হেতের কষ্ট লয়ে তুই চিন্তা করস না একেবারে থাপড়ে দাঁতি লাগাইলাম আমার বোনের সামনে তো আমার কোনো মান সম্মান ইজ্জত তুই রাখছস না তুই এটা কিতা করলি কামের কাম করলি বেজ্জতির বাড়া ফড়াই দি আমারে হ্যাঁ এটা কি কইলি আমার হন আমার মায়ে ফোন দিব আমার খালারে খালায় ফোন দিব আমার মারে শিউলি আপা গিয়া সেটা সব কিছু কইয়া দিব খালারে কি একটা পরিবারের মধ্যে আত্মীয়তার মধ্যে একটা ঝামেলা লাগাই দিলি তোর লাগি তো আমি হন মুখ দেখাই দিতাম না কি করে সত্য সব সব কথা কবি না তোর হেরে লইয়া আটাই আমার ভুল হইছে
আরে আই তো কইছি হেতন জানে বুঝে কিনলে তুই যাইতেছস না হে কাহিনীটা বুঝানোর লাই না কইছ আরে এত কাহিনী বুঝায় কোন লাগতো না, কাহিনী বুঝায় কইতে গিয়ে তো তুই আমার বিপদে ফেলাই দিলি। এখন আত্মীয়র মাঝে আমার গোল টেবিল মিটিং বইব, ফাজিলের ফাজিল। আগে বুঝিনি বান্ধবী। আই বুঝা লাগবো না, শর্ত তোর সাথে আমি কোনো কথাই কমু না। বেয়াদবের বেয়াদব। আরে হুনস না রাগ করস কিনলে কথা কথা। কোথায় যেতেছো তুমি? এই কই যেতেছি জানো না, প্রতিদিন যারে যাই হাই না যাইতে আছি। আজকে না গেলে হয় না? না হয় না, আমার জরুরি একটা মামলা আছে। আর তাছাড়া তোমার লাগে গল্প করে দিন কাটালে কি চলবে? টাকা ইনকাম করতে হইবে না? টাকা ইনকাম করতে হইলে কর্ম করতে হইবে, বুঝতে পারছো? খালি কর্ম করলেই না বউকে সন্তুষ্ট রাখা যায় না। বউকে সন্তুষ্ট রাখতে হইলে অনেক কিছুই করতে হয়, বুঝছো? আমি এই খালি ঘরে থাকতে পারবো না একা একা। তুমি এক কাজ করো, আমার 7 দিনের জন্য আমার বাপের বাড়ি রাইখা আসো। আর এই 7 দিনের মধ্যে তোমার যত ধরনের ঝামেলা আছে, মামলা আছে, ঘোড়ার ডিম আছে, সব তুমি শেষ করবা এই 7 দিনের মধ্যে। ও এই কথা না? আচ্ছা তোমার কথাটা আমি আমলে নিলাম। সময় সুযোগ বাইর করিয়া আমি তোমাকে বাড়িতে রাইখে আসার চেষ্টা করবো, মানে ঠিক আছে? এই তো ভালো মানুষের মতো কথা কইতেছো। তুমি যদি এইভাবেই আমার সাথে কথা কও, তোমার সাথে আমার জীবনেও ঝগড়া লাগবে না, বুঝছো? আরে বউ, আমি তো সবসময় তোমার খুশি রাখতে চাই, কিন্তু এমন একটা পেশার লাগে জড়াইছি আমি, এতে বউর মন রাখতে আমি ব্যর্থ হয়েছি, পারি না। আমার চাও তো খুব বেশি না, যেটা পূরণ করতে তোমার কষ্ট হবে। তুমি চাইলেই তোমার সব ইচ্ছা পূরণ করতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি চেষ্টা করিব, ঠিক আছে? এখন আমি আসি, হ্যাঁ? ও আর একটা কথা, আমি যাওয়ার পর তুমি সকল দরজা জানলা বন্ধ করিয়া ঘরে বসে টিভি দেখবা, কেউ আসলে অ্যালাউ করবা না। প্রশ্নই আসে না। তুমি যাওয়ার পরে আমি কোনো পুরুষ মানুষের মুখই দেখি না, আমি একা একা ঘরে বসেই টিভি দেখি। ওরে আমার লক্ষ্মী বউ রে, আহারে তোমার মতো বউ পাইয়া আমি খুব ভাগ্যবান। শিউলি, রাজা ভাই কই? রাজা হয়তো ওই সময় থাকে না, আপনার আগেও কইছি ভাই সময় বাইরে থাকে, আপনি তো পাত্তাই দেন নাই। পাত্তা দেই না ভুল কথা, তোমার অনেক পাত্তা দেই, বেশি বেশি পাত্তা দেই, সেই জন্য তো তোমার বাড়িতে ঝাড়ি খাইতে আসি। ঝাড়ি খাইতে আসেন কেন? হ্যাঁ, আপনার আমি বলি ঝাড়ি খাইতে আসেন। শোনেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করা একটা কষ্টের কাজ, আর আপনার কারণে আমার এই কষ্টটা করতে হয়। তুমি ঝাড়ি দাও আর কষ্ট পাও, সেটা তো আমি জানি, তাই তো তোমার কাছে ছুটে আসি। থাক এসব কথা, আমি কাজের কথায় আসি। শোনেন, আপনার সঙ্গে আমার কোনো কাজ নাই। আপনি যে বারে বারে আমাকে বাড়িতে আসেন আমার সাথে কথা বলতে, আমার মা আর বড় বোনেরা অপছন্দ করে। ওনারাও পছন্দ করতে পারে, কিন্তু তুমি তো আর অপছন্দ করো না। তুমি অপছন্দ না করলে আমি আসবই। এই মিয়া, আপনার তো বদনামের ভয় নাই। হ্যাঁ, আপনি বারে বারে আসবেন না আমাকে বাড়িতে। বারে বারে আসলে আপনার তো বদনাম হইবই, আমারও বদনাম হয়ে যেতে পারে। তোমার বদনাম হইলে ঠিক আছে, আমি আর আসবো না। আর আমার বদনাম নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নেই, আমার কিচ্ছুই যায় আসে না। আমি বদনাম হতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। থামেন থামেন, মানুষজন শুনে ফেলাইবো তো। আম্মা আমার মেয়েরই ভালোবাসকে, তাড়াতাড়ি এখান থেকে যান। শোনো, আব্বা আইতেছে বায়নাপত্র করতে, রাজা বাইরে বললো রেডি থাকতে। বায়নাপত্র ক্যান্সেল, বাড়ি বিক্রি হবে না। আপনার আব্বারে আপনি জানাই দিয়েন। কি কি করতেছে এগুলা? আব্বা তো আসতে রাজি ছিল না, রাজা ভাইয়ের অনুরোধে আমি আব্বারে নিয়ে আসলাম। এখন তুমি এসব কথা বললে হবে? তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? আমার তো মনে হচ্ছে তুমি আমার সাথে ফাইজলামি করতেছো। ফাইজলামি করতেছি না, আমরা 3 বোনেরা মিলে ডিসিশন নিছি এই বাড়ি আমরা বিক্রি হইতে দিব না। এটা নিয়ে তো ভাইজানের সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছে। ওহো, যা ভাবছিলাম তাই হইলো। আমি কিন্তু রাজা ভাইয়ের আগেই বলছিলাম তোমার কথা, সে নিজের থেকে কইছে যে আমার আদরের 2 বোন আমার লগে ঢাকা যাবো, তাদের কিনে আপনি চিন্তা করবেন না। আর এখন তুমি এগুলো কি শুনাইতেছো আমারে? এখন যা শুনাইতেছি তাই সত্য কথা। আর ঝোঁকের মাথায় বাড়ি বিক্রি করলে আমরা বাড়ির মানুষজন কোথায় গিয়ে উঠবো? এখন বলতেছো কেন? এই কথা তো আরো আগে বলা দরকার ছিল। আমার আব্বা তো দেখি ইঞ্জিনিয়ার রেডি করে ফেলাইছে, নকশা মকশা বানায় ফেলাইছে। বাড়ি এখনো বিক্রি হয় নাই, নকশা তৈরি করে ফেলতেছেন। মগের মূল্য নাকি এইসব কি ধরনের কথাবার্তা? শিউলি, আমরা জমি কিনলে ওই জমির উপর কি স্থাপনা করব সেটা লেআউট আগেই তৈরি করে ফেলি। বাড়ির টাকা হস্তান্তর হবে একদিকে, দলিল হবে আরেক দিকে। পরক্ষণেই আমরা কাজের অর্ডার দিয়েছি। এত কিছু তো আমি বুঝি না, আমি ইঞ্জিনিয়ার না। আমাকে এই বাড়িটা বিক্রি হইব না। আপনার বাপের অর্ডার ক্যান্সেল, আপনার বাপের বুঝাই বলে। তুমি তো দিলা মাথাটা গরম কইরা। তোমার সাথে তো আমার আগের মতো ক্যাচার লেগে যাবো, আবার ঝগড়া লাগা শুরু হয়ে যাবো। অনেক ঝগড়া করতে মন চাইতেছে, বিশ্বাস করো শিউলি, কিন্তু পারতেছি না। কারণ কারণ তোমার আমি ভালোবাসি। আপনার ভালোবাসা আপনার কাছে রাখেন, আগে আপনার বাপেরে বুঝান, তারপর দেখা যাবে। বুঝছি, তোমার লয় কথা কয়ে লাভ হইব না। মহা বিপদের মধ্যে ফালা দিলে এখন আমার রাজা ভাই লয় নিজে যায় কথা কইতে হইব।
মিস্টার রবি ভালোবাসেন না? কেমন ভালোবাসেন এবার পরীক্ষা আপনি। আমি বাড়ি গেলে তুমি 1-2 দিনের জন্য যাইও, বুঝছো? তোমার ভালো লাগবে। আর শুনছি আপা দুলা ভাইও নাকি আসছে, ওরাও 7 দিন থাকবে আমাদের বাড়িতে। কি কইলে তুমি? তোমার দুলাভাই আইয়া 7 দিন থাকবে? আচ্ছা, ওর কি খাইয়ে দেয় কোনো কাম নাই? হ্যাঁ, ও 7 দিন থাকবে তোমার বাড়িতে? ওর কি লজ্জা শরম কিচ্ছু নাই নাকি? হ্যাঁ, এই এখানে শরমের কি আছে? দুলাভাই যখন শুনছে আমি যাব, উনি তো মহা খুশি। আমার কথা শুই না দুলাভাই ঠিক করছে যে উনিও নাকি 7 দিন থাকবে। খুব মজা হবে তো। এত মজা ভালো না বুঝছো? ওই 7 দিন পর তোমার যে এই বাড়িতে রেখে আসবো, ওই 7 দিনের মধ্যে যাওয়া চলবে না, ঠিক আছে? 7 দিন পর দিয়ে আসবো মানে? 7 দিন পর আমি ওই বাড়িতে যেয়ে কি করবো কও? 7 দিন পর্যন্ত কি দুলাভাই থাকবে নাকি? আর দুলাভাই আসলে কত মজা হয়, কত ফুর্তি হয় সেটা তুমিও খুব ভালো করে জানো। দুলাভাই অনেক মজার মানুষ। তোমার ওই দুলাভাই কিন্তু একটু দুষ্টু আছে। ওই দুলাভাইর লাগে তোমার হা হা হি হি আমার মোড়েও ভালো লাগে না, বুঝছো? দিলা তো মেজাজটা খারাপ কইরা। সে কত ভালো একটা মানুষ, তুমি তারে নিয়ে উল্টাপাল্টা কথা কইতে ছাড়লা না। তোমার সাথে আমার ঘর বাঁধাই ঠিক হয় নাই, বুঝছো? একটা ভালো মানুষ, তারে নিয়েও সে উল্টাপাল্টা কথা কয়। তোমার দুলাভাই তোমার প্রতি আসক্তি আছে, বুঝতে পারছো? আর চাল চালন আমি বুঝতে পারছি, অচক্ষু দেখলেই তো আমি বুঝতে পারি। আরে মানুষ তরাই আমি খাই, বুঝো না? কে কি কইতে চায় ওই চোখ মুখ দেখলে আমি বুঝতে ফেলাইতে পারি। সুতরাং ও যখন থাকবে তখন তোমার যাওয়া চলবে না, ও যাইবে আমি তোমার রাইখাবো, বাস। আমি কোথাও যাব না। একদিন গলায় দড়ি দিয়ে মরবো, সেদিন বুঝবা কত ধানে কত চাল। আরে বউ শোনো, তোমার মরার দরকার নাই। এই 7 দিন তোমার লাগে তোমার বাড়িতে যামু, থাকমু, ঠিক আছে? এই তো রাজি হইলা, খালি খালি এতগুলা কথা শুনাইলা। আরে কোথায় শুনাইলাম? এখন আমি যাই, আজকে যাই, আমি অফিস থেকে ছুটি নেবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে যাই। শুনা বউটা আমার। রাজু ভাই, আসসালামু আলাইকুম। আমি আপনার বাড়িতে গেছিলাম আপনার সাথে দেখা করতে। ও, আমার বাড়িতে আমার লোকে দেখা করতে কি ব্যাপার? কোনো জরুরি কোনো কথা আছে? হ্যাঁ ভাই, জরুরি কথা। আব্বা আইতাছে, ওই জমির দলিল করব। ও, জমির দলিল করা তো এত সহজ কাজ না। আর জমির দলিল তো এক কথায় হয় না, এটার জন্য মনে করো সময় লাগে। দলিল করতে কেমনে আসে? এখন পর্যন্ত কোনো টাকা পয়সা লেনদেন হয় নাই। টাকা দেন, এই সমস্যা কি? এক হাতে টাকা দিব আর এক হাতে জমির দলিল সাইন হবে। দলিল একলা সাইন করলে হবে? ওই জমির তো অংশীদার আমি একলা না, আমার মা আছে, 3 বোন আছে, তাদের সবার স্বাক্ষর লাগবে। তারপরে না জমির দলিল আমি তোমার দিতে পারবো। আর এর চাইতে বড় কথা হলো, কুসুম তো বাড়িতে নাই, কুসুম তো ঢাকায়। হ্যাঁ, তারও তো সাইন সবুত লাগবে। আপনার বোনটা তো জমি বিক্রি করবে না, শিলু তো আমার এই কথাই বললো। এখন আমি কি করবো বলেন? আব্বা জমির দলিল করার জন্য রিসোর্টে আইছে। আব্বার অনেক দিনের শখ, আপনাদের বাড়ির ওপর সে একটা দৃষ্টিনন্দন বাংলো বাড়ি করবে। সবই ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু আমার বোনরা যদি বাইকে বসে তাহলে তো আমার কিছু করার থাকবে না। ভাইয়া, এমন কথা বললেন না। আব্বা কিন্তু আমার উপর ভীষণ খেপে যাবো। আমি অনেক কষ্টে আব্বার রাজি করাইছি, আপনি নিজেই তো আমার অনুরোধ করছেন, তাই তো আমি আব্বার রিকোয়েস্ট করে নিয়ে আসছি রিসোর্টে। না ঠিক আছে, আমি তোমার কথা অস্বীকার করতেছি না। তোমার সঙ্গে আমি কথাবার্তা বলছি, এটা ঠিক আছে, কিন্তু যখন আমি কথা বলছি তখন তো তুমি তোমার আব্বারে রাজি করতে পারো নাই। এখন ধরো এতদিন পরে এসে যদি তুমি বলো তোমার আব্বারে রাজি করাইছো, তাহলে তো আমার জন্য একটু সমস্যা, বুঝছো না? ভাই, এত টাকার মামলা ভাই, ঠিক আছে আমার একটু সময় লাগছে বেশি, কিন্তু ফাইনালি তো আমি রাজি করাইতে পারছি, তাই না? এখন আপনি মানা করেন না ভাইয়া, প্লিজ প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এত করে রিকোয়েস্ট করতেছো, আমার নামে যে জমিটুকু আছে সেটা তুমি নিতে পারো, কিন্তু তাতে কি তোমার কোনো লাভ হবে? আমার বোনরা তো তাদের জমি বিক্রি করবে না। চলেন আমরা যা ওদেরকে বুঝাই, এই বাড়ির টাকা দিয়ে আমরা ওগরে 3টা ফ্ল্যাট করে দিব। একটায় আপনারা থাকবেন, আর 2টা ভাড়া দিয়া আপনাদের সংসার আরামে চলে যাব, আর কোনো কিছু করার দরকার নেই। না ঠিক আছে, তোমার প্রস্তাবটা খুবই সুন্দর, কিন্তু আমার পরিবারের লোকজন তো আমি বুঝাইতে পারতেছি না। আব্বা কিছু বলবেন বলে মনে হয়। বলেন। তুমি সারাদিন রিসোর্টে কি করো? কি করবো আব্বা, ঘুরে ফেরি, নাচি গাই, বাতাস খাই, তিরিং বিরিং করি। এই খালি ঘুরি ফিরি খাই দাই তিরিং বিরিং করো, এগুলা করলেই হবে? আর তুমি, এই আমি তোমার কে হই? আব্বা, আমার সামনে তুমি পায়ের উপরে পা তুলে বসছো কেন? কালা চশমা খুলো। জি আব্বা। আরে গরমের মধ্যে তুমি চাদর গায়ে দিয়ে আছো কেন?
আব্বা এটা খুলতে বলবেন না দয়া করে, কারণ আমার দাদার দাদাই ছিল জমিদার, সে সবসময় এইরকম চাদর ব্যবহার করে হাইটা বেড়াইতো, কাজে এটা আমাদের অভ্যাস, আমরা অতি উঁচা বংশ আব্বা প্লিজ। বুঝলাম মতি উচ্চ বংশ, সেই জন্যই ঘর জামাই থাকতেছো। তুমি এই রিসোর্টে কি করো সেটা আমার একটা হিসাব দাও। আব্বা কি করবো, খাই দাই ঘুমাই দৌড়াই খেলি। খাই দাই ঘুরি ফিরি তিরিং বিরিং এইগুলা করলে চলবে? চলবে মানে অবশ্যই চলবে, দৌড়াবে। আমি তো মহাসুখে জীবনযাপন করতেছি আব্বা। এইটা দেখি জীবনযাপন বলে? হ্যাঁ, বউ বাচ্চা ফালাই তুই জঙ্গলে এসে পড়ে রইছো, এই জীবন কোনো জীবন হইল? তোমার আক্কেলটা হইব কবে কত? আব্বা এটা সত্য, আক্কেল আমার একটু কম আছে, আমার ফ্যামিলিতে আক্কেল কম। আর আপনি তো জানেন শুনেই আপনার মেয়ের আমার কাছে বিয়ে দিছে। আমার আর কমে গেছে আক্কেল, সেটা আপনার মেয়ের কারণে। আপনার মেয়ে আমারে যেভাবে শান্তিংয়ের উপরে রাখে আব্বা, মারধর করে, আক্কেল দৌড়ে ফেলাইছে। ফাউল কথা কইবা না তো শমশের। তোমরা যা শুরু করছো তাতে আমি আর ঢাকাতে থাকতে পারলাম না, আবার গ্রামে আসতেই হইল। আব্বা এই যে গ্রামে আসছেন, আপনি একটা ভালো কাজ করছেন, গ্রামে থাকেন, গ্রামে নির্মল বাতাস খান। এই নির্মল বাতাস খাইলে দেখবেন আপনার স্বাস্থ্য অনেক সুন্দর হয়ে গেছে, আপনার শহরে যাইতে মন চাবে না। তুমি তো পাগল, পাগল বইলা তুমি গ্রামে পড়ে আসো। রবির বিষয়টা কি? রবি কি পাগল হয়েছে নাকি? কয়দিন পর পর সে গ্রামে আসে কেন? আবার সেই উত্তর আমার কাছে নাই, তবে সে প্রকৃতি প্রেমে এখানে আসে নাই, সে আসছে ভালোবাসার টানে, প্রেমের টানে। সে তো আসছে একটা সুন্দরী মেয়ের টানে। শোনেন আব্বা, সোজা কথায় বলি, আপনার ছেলে অতীব সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়ছে। আমার ছেলে জীবনেও কোনো গ্রামের মেয়ের সাথে প্রেম করতে পারে না। কইছে আপনারে? হ্যাঁ আমি তো কইছি, আমি তো কইছি। এসে তো বড় কথা হলো, লেবু সাহেব আমার বাড়িতে খবর পাঠাইছে আমি যাতে কোনোভাবেই এই বাড়িটা বিক্রি না করি। এই লোক তো আপনার অনেক ক্ষতি করছে জীবনে, আপনি ওই লোকের কথা কেন শুনবেন? হ্যাঁ, আমি নিশ্চিত ওনার অন্য কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যাই হোক, সে তো তোমার আব্বার বন্ধু, তার উপরেই তো এই রিসোর্ট দেখাশোনার ভার ছিল। ভার ছিল কিন্তু তখন যখন উনি চেয়ারম্যান ছিল। এখন কি এসব গণের টাইম আছে? এখন আপনি চেয়ারম্যান, আপনি আমাদের কাছের লোক। শোনো, ক্ষমতা না থাকলে কাছের মানুষ দূরের মানুষ হয়ে যায়। যেদিন আমার ক্ষমতা থাকবে না সেদিন আমার নিয়েও তুমি একই কথা বলো। না না ভাইয়া, আমি আপনার সবসময় সম্মান করি, আর আপনার কাছে আমি আজীবন কৃতজ্ঞ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যেহেতু তুমি আমার সম্মানই করো, তাহলে একটা কথা বলি, সেটা হলো আমার একার সিদ্ধান্ত আসলে সিদ্ধান্ত চূড়ান্ত হবে না। আমার এই জমি জমার ক্ষেত্রে আমার বোনদের অংশীদারিত্ব আছে না, তাদের সঙ্গে আমি আজকে বসার পর তারা সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তের ভিত্তিতে আমি তোমাদেরকে জানাই। ঠিক আছে, আসি, সালাম আলাইকুম, দেখা হবে। ভাই আব্বারে কেমনে মুখ দেখান? এটা তুমি, তোমার কাম। তুমি কোনো মেয়েরে দিয়ে আমার ছেলেরে ফাঁসাইছো। আব্বা সব দোষ আমারে দেন না, আপনার ছেলেরও কিছু দোষ আছে। আপনার ছেলে যে মেয়ের প্রেমে পড়ছে সে মেয়ে তারে পাত্তাই দেয় না, এক কথা গুনতিতেই ধরে না। এই ফালতু কথা বলবো না একদম। আমার ছেলে হইছে রাজপুত্রের মতো সুন্দর, সব মেয়েরা তার পিছে পিছে ঘুরে বেড়ায়, আর তুমি কিনা কইতেছো তারে গুনায় ধরে না? এই গ্রামে এমন কোন মাইয়া আছে যে আমার ছেলেরে গুনায় ধরে না? আছে আব্বা, আছে। গ্রামে এমন মানুষ আছে যে আপনার মতো এত পাতি শিল্পপতিরে গুনাই ধরে না। আবার রাগ করে না, একটু বড় কথা কয়ে ফেলাইলাম। ওই উচ্চ বংশের ছেলে তো, জমিদার ফ্যামিলি, এই জন্যে মুখে কিছু আটকায় না। তাই তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হতো, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করতেছে না। ইচ্ছা তো করবই না, উচিত কথা কইছি না। ওই যে আমার মাই কইতো, উচিত কথা কইলে পরে মামাজি বেজার। আর ঘর জামাইদের তো উচিত কথা কইতে হয় না, ঘর জামাইরা উচিত কথা বললে শ্বশুরদের লাগে। তুমি যাইবা এখান থেকে, আমি একটু একা থাকতে চাই, তুমি যাও এখান থেকে। আবার থাকেন, তাহলে থাকেন, একা থাকেন, একা থেকে হাঁটাহাঁটি করেন, দেখবেন যে আপনার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে, আপনার মন মেজাজও ভালো হবে। তুমি যাও তো, তোমার কথা শুনতে আমার মোটেই ভালো লাগতেছে না। তোমার কারণে আমার একমাত্র শালা বান্টি এই রিসোর্ট ছেড়ে চলে গেছে। আব্বা এই যে এখানে আপনি একটা ভুল করলেন, আপনার শালা কিন্তু এমনি এমনি এই রিসোর্ট ছেড়ে চলে যায় নাই। সে একটা সুন্দরী সাহলির লগে প্রেম করত, আপনার ছেলে সেই জন্যে
আপনার শালারে অপমান করছে, এই অপমানের দুঃখে সেই রিসোর্ট ছেড়ে চলে গেছে। তোমাকেও যা কার্যকলাপ শুনতেছি আর দেখতেছি, তাতে তো এই রিসোর্টে থাকা আমার জন্য বিপজ্জনক হয়ে যাইতেছে। এই তুমি যাও তো, আমার চোখের সামনে থেকে যাও যাও। আব্বা এক কাপ কফি বানাই, অনেক সুন্দর কফি খান না। কি কিনতেছি এটা? চোখে আবার চশমা লাগাইছো, কি চশমা এটা? চোখে দেখো না? না, এই যে আপনি তো ধমক দিয়ে খুলাইলেন, আমি আবার কালা চশমা ছাড়া চোখে দেখি না। ঠিক আছে, যাইতেছি। যাও। কালা চশমা ছাড়া